অনন্যা টিভির পক্ষ থেকে সকল শ্রোতা এবং দর্শকদেরকে অভিনন্দন জানিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলতে চাই। সেটি হচ্ছে সরকারি ক্ষেত্র এবং বেসরকারি ক্ষেত্রে তাদের যে কাজের ধরন, দুটি ক্ষেত্রে কাজের গুণগত মান, সেই গুণগত মান বিষয়ে আমি কয়েকটা কথা বলতে চাই, যেগুলো আমার বাস্তবিক জীবনে চলার পথে আমি যে জিনিসগুলো দেখছি তার একটা কম্পেয়ার বা তুলনা করতে চাই। সেটা হলো, আমাদের যে সরকারি কর্মকাণ্ড যে রয়েছে, সেই কর্মকাণ্ডের যে ধরন, তাদের যে গুণগত মান, তার তুলনায় প্রাইভেট যে বিষয়, সেই প্রাইভেট বিষয়ে যে কাজকর্ম, তাদের যে গুণগত মান, দুটো ধরন কিন্তু সম্পূর্ণ আলাদা, আকাশ পাতাল তফাৎ। যেমন ধরুন, আমি চিকিৎসা ক্ষেত্রে যদি বলে থাকি, প্রাইভেট যে নার্সিংহোম যেগুলো সব রয়েছে, তাদের ডাক্তার, নার্স, তাদের দায়বদ্ধতা, তাদের পরিকাঠামো, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, তাদের যে নিয়মকানুন, হ্যাঁ, সেগুলো কিন্তু অনেকটাই একটা দায়বদ্ধতার জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। কিন্তু সরকারি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন হসপিটাল যেগুলো সব রয়েছে, সেই হসপিটালের ডাক্তার, নার্স, অ্যাডমিনিস্ট্রেশনের যে স্টাফ যেগুলো সব রয়েছে, হ্যাঁ, কর্মচারী যারা রয়েছে, তাদের কাজকর্মের ধরন, তাদের কাজকর্মের যে গুণগত মান, অনেক পার্থক্য রয়েছে। এবং সেখানকারের যে পরিকাঠামোর যে জায়গা, পরিষ্কার পরিচ্ছন্নতার যে জায়গা, সেদিক থেকেও কিন্তু অনেক পার্থক্য রয়েছে। প্রাইভেট কোম্পানি যে সকল অফিস আদালত যেগুলো সব রয়েছে প্রাইভেট কোম্পানি, হ্যাঁ, সেখানে তাদের যে কাজের ধরন, তাদের যে দায়বদ্ধতা কাজের, যেমন ধরুন একটা কোনো প্রাইভেট অফিসে কাজ করতে গেলে দ্রুত গতিতে কাজ হয়ে যায়, টাকা খরচা হয় অবশ্যই, কিন্তু কাজ সুন্দরভাবে হয়। সেখানে দেখা যাচ্ছে যে বেশি সময় দিতে হয় না, হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যায়, এবং তাদের একটা আচার ব্যবহার, ভদ্রতা, সভ্যতা সব কিন্তু একটা, হ্যাঁ, সুন্দরভাবে তারা পরিচালিত হয়। অর্থাৎ প্রাইভেট কোম্পানি যে সকল অফিস আদালত, কাজ, যে কোনো ধরনের কাজকর্ম, এগুলো কিন্তু সুষ্ঠুভাবে হয়ে থাকে। কিন্তু সরকারি ক্ষেত্রে কিন্তু এটা হয় না। আমি নিজে জানি, কলকাতা হাইকোর্টের কাছে যে অফিসিয়াল ট্রাস্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, সেখানে আমি মাইনে তুলতে যেতাম। সেখানে দেখতাম বিরাট বিরাট অফিস, দশতলাতে, সেখানে মাইনে নিতে যেতাম। মাস শেষ হলে সেখানে কিন্তু মাইনে নিতে যেতাম। তো সেখানে দেখতাম বিরাট বড় বড় অফিস রয়েছে, সেই অফিসে অন্তত পাখা চলতো প্রায় 100খানা, লাইট জ্বলতো আরও বেশি, 150-200খানা। আর লোকজন, কর্মচারী আছে 5-7 জন লোক, তারা এসে কি করছে, আমরা যে 10টা থেকে যে বসে আছি, হ্যাঁ, মহিলা অফিসার, হ্যাঁ, পুরুষ অফিসার, তারা বসে বসে গল্প গজল্লা করছে বিভিন্ন ধরনের, হ্যাঁ, মহিলারা, হ্যাঁ, কোথায় বিয়ে বাড়িতে কী কী কাপড় পরে গেছে, কি গয়না পরে গেছে, কি ঠোঁট পালিশ পরেছে, এইসব গল্প করছে। আমরা যে বসে আছি, আমরা যে গেছি, সেখানে বসার কোনো জায়গা নেই, না আছে চেয়ার, না আছে টেবিল, না আছে কোনো কিছু। আমরা 10টা থেকে যে বসে আছি, হাঁ করে বসে আছি। আর লাইট পাখা চলছে অন্তত 100টা লাইট চলছে, জ্বলছে 150খানা, আরও বেশি, তবু কম নয়। বিরাট বিরাট অফিস, বিরাট বড় বড়, একবারে বিরাট পরিকাঠামো, বিশাল ব্যাপার একবারে, হ্যাঁ। আর যারা অফিসার, যারা কাজ করছে সেখানে কর্মচারী, তাদের দেমাগ দেখলে মাথা খারাপ হয়ে যাবে, তাদের আচার ব্যবহার, ওরে বাপরে, একটু যদি ভেতরে ঢুকে যায় তখন কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেবে। আমার সঙ্গে এরকম একবার হয়েছিল।
আমি 10টার সময় গেছি, হ্যাঁ, তখন বাজছে প্রায় 3টে বাজতে যাচ্ছে। আমাকে এসে অফিসে আমাকে জয়েন দিতে হবে। তো সেখানে দেখা যাচ্ছে যে তারা গল্প করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, কোনো হেলদেল নেই যে আমরা বসে আছি, যে হ্যাঁ, যে কাজের চাপ আছে সেটাও নয়, কোনো লোকজন কেউ নেই, 5-7 জন লোক তারা, হ্যাঁ, মহিলা পুরুষ, তারা কিন্তু গল্প আরম্ভ করে যাচ্ছে। যেই কিছু বলতে গেছি আমাদের উপর তেড়ে এসে উল্টোপাল্টা খিস্তি, গালি গালাজ। হ্যাঁ, আমরা জানেন আমাদের কি ক্ষমতা, অন ডিউটিতে আপনারা এখানে ভেতরে ঢুকে অসভ্যতামি বলতে আমি একটা কথা বললাম যে দেখুন, আমরা 10টা থেকে বসে আছি, প্রায় 3টে বাজতে যাচ্ছে, এতক্ষণ না আছে চেয়ার টেবিল, না আছে বসার জায়গা, কোনো কিছু নেই, এই এত গরমে দাঁড়িয়ে আছি, আপনারা তো কেউ কোথাও নেই, তা আমাদের কাজটা করে দিন। সে বলতে গেছি তো আমাদেরকে উল্টোপাল্টা কথাবার্তা। তো এই যে সিচুয়েশান, এই যে পরিস্থিতি, এটা কিন্তু প্রাইভেট কোম্পানিতে কোনো কাজ যদি করতে যান টাকা খরচা হয়, কিন্তু কাজটা সঠিকভাবে হয়। যেমন আরেকটা উদাহরণ দেখুন, যেমন ধরুন প্রাইভেট বাস দেখবেন ঢরঢরে ভাঙা, দেখলে অবাক হয়ে যাবেন, সে মনে হবে যে 100 বছর আগেকারের বাস, সেখানে কোনো প্যাসেঞ্জার কিন্তু চাপতে চায় না। হ্যাঁ, সে এমন বাস যে সেখানে দেখলেই একটা অবজ্ঞা আসবে। হ্যাঁ, তো সেখানে দেখা যাচ্ছে কোনো প্যাসেঞ্জার নেই। আর প্রাইভেট কোম্পানিতে দেখা যাচ্ছে যে প্রচুর প্যাসেঞ্জার, তারা ডাকছে হাওড়া শিয়ালদা, হাওড়া শিয়ালদা, আসুন আসুন। তাদের যে প্রয়াস, তাদের যে ব্যবসা করার যে মোটিভ, হ্যাঁ, তাদের যে আন্তরিকতা যতটা বেশি প্রাইভেট কোম্পানিতে, এই সরকারি যে বাস, সরকারি যে কর্মচারী যারা সব রয়েছে, তারা জানে যে আমরা তো জয়েন দিলে আমরা টাকা মাইনে পেয়ে যাব, কে চেঁচামেচি করবে, অত করার দরকার নেই। এই দুটো জায়গাকে কিন্তু আমাদের তুলনা করতে হবে। সরকারি যে হসপিটালগুলো দেখবেন বিভিন্ন জায়গায় পানের পিচ ফেলে, থুতু ফেলে, নোংরা গন্ধ, বাথরুমে গেলে সেখানে পেচ্ছাপ পায়খানা যাই বলুন, কিচ্ছু করা যাবে না। প্রাইভেট কোম্পানিতে বিভিন্ন নার্সিংহোম দেখুন। তবে হ্যাঁ, নার্সিংহোম যে ডাকাতের জায়গা, ডাকাতি হয় চরমভাবে, সেটাও আমি আমার একটা বক্তব্যতে বলেছিলাম। এটা হয়, এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা কিন্তু হয়েছে। তবে বিভিন্ন যে সেক্টর রয়েছে সামগ্রিকভাবে, সেখানে কিন্তু কাজের দিক থেকে, তাদের যে দায়বদ্ধতার দিক থেকে প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট যে সেক্টর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক বেশি উন্নত। আমি এটা আমার যে মূল বিষয়বস্তু হচ্ছে দুটো জায়গা, প্রাইভেট সেক্টর আর সরকারি সেক্টর, দুটো সেক্টরের মধ্যে যে তুলনা, সেটা। আর সরকারি যারা কর্মচারী যারা সব রয়েছে, যারা চাকরি বাকরি করে, চাকরি পেয়ে গেলে তারা ভাবে যে আমরা বিরাট কিছু হনু হয়ে গেছি, এটা মনে করে। আমি সামগ্রিক ক্ষেত্রে বলছি, এখানে অনেকের গায়ে লাগবে, অনেকের হবে যে এটা সবাইকে আপনি বলছেন, সবাইকে বলছি না, বেশিরভাগ ক্ষেত্রে আমি অনেক যারা সরকারি যারা কর্মচারী, সরকারি যারা পদে রয়েছে, বড় বড় যা, তাদের সঙ্গে অনেক মেলামেশা করেছি। এবং স্কুল টিচার, হাই স্কুলে আমি তো অনেক দিন একটা স্কুলে পার্ট টাইম করেছি। তো অতএব এই যে আমার যে অভিজ্ঞতা সামগ্রিক ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি দেখেছি যে যারা সরকারি কর্মচারী তারা ভাবে যে আমরা তো মাস পুরোলেই আমরা মাইনে পেয়ে যাব, আমাদের অত পরিশ্রম করার দরকার নেই, আমাদের কি ভালো মন্দ অত সব দেখার দরকার নেই, হ্যাঁ, আমরা ঠিক টাইমে পেয়ে যাব, মাইনেটা তো পেয়ে যাব, সমাজ রসাতলে যাক, আমাদের দেখার দরকার নেই। তাদের মধ্যে সভ্যতা, ভদ্রতা, এমনকি চাকরি পাওয়ার পর দেখা যায় তারা তাদের মা বাবাকেও দেখে না, তারা বাইরে বউ ছেলে নিয়ে চলে যায়। হ্যাঁ, আমি আমার গ্রামের 2-3টে এরকম ঘটনা আমি দেখেছি। খুবই কষ্ট লাগে যে মা বাবা কত চাষবাস করে, কত পরিশ্রম করে ছেলেকে পড়িয়েছে, 4-5 ভাই, তার মধ্যে একজনকে পড়িয়েছে। মা বাবা যখন বৃদ্ধ হলো, তাদের ছেলে যে একবার অন্তত মাসে একবার মা বাবাকে দেখবে, ওষুধপত্র কিনে দেবে, সেই সময়টুকু পাচ্ছে না। এত কাজের ভিড়, এত চাপ, এত ইয়ে, হ্যাঁ।
আমি তো মেলামেশা করেছি, আমি দেখেছি অনেক। আর ভেতরের খবর তো খুব বেশি বললে খারাপ হবে, না বলাটাই ভালো। তো আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আমার বক্তব্য দুটো জায়গা। হ্যাঁ, আর একটা জায়গা দেখছি আমি, এই যে বিভিন্ন পূজা পার্বণে শহরে বিরাট বড় বড়, যেমন কলকাতা শহরে হাই রোডগুলো, বড় বড় যে রাস্তাগুলো, সেই রাস্তার উপরে হ্যাঁ লক্ষ লক্ষ বাঁশ পুঁতে, হ্যাঁ একাটু করে গর্ত করে পিচ রাস্তাগুলোকে বাঁশ পুঁতে, হ্যাঁ এক 5-6 দিনের জন্যে যে আনন্দ উদ্দীপনা করলো, হ্যাঁ দর্শকদের নিরাপত্তার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ওই পিচ রাস্তাগুলোকে গর্ত করে দিয়েছে, 4-5 হাত গর্ত। এই যে গর্তটা যে করলো, আমার কথা হচ্ছে গর্তটা করলো ঠিক আছে, সাধারণ মানুষের উৎসব, তাদের যাতে উৎসবটা সুষ্ঠুভাবে পরিচালনা হয় এবং ট্রাফিক আইন যাতে সঠিকভাবে পরিচালিত হয়, জনগণ যাতে সুন্দরভাবে উৎসবটা উপভোগ করতে পারে, লাইন দিয়ে ঠাকুর দেখতে পারে, তার ব্যবস্থা করছে। কিন্তু তার সাথে সাথে দেখতে হবে এই যে গর্তগুলো করলো, এই গর্তগুলো তো বুঝতে হবে, সারা বছর রয়ে যাচ্ছে। এমনি কেউ যদি আচমকা যদি যায়, পাটা যদি ঢুকে যায় ভেঙে যাবে, এরকম ঘটনা অনেক ঘটেছে। সে রয়ে গেল, সে গর্ত বুঝোবার কোনো জায়গা নেই। কলকাতাতে আমি সমস্ত জায়গাতে দেখেছি গর্ত রয়ে যাচ্ছে, সে গর্ত বুঝছে না। হ্যাঁ, এই যে ঘটনা, এগুলো কেন? সরকারি জায়গা বলে এটা এরকম হচ্ছে। যদি দেখা যেত কোনো প্রাইভেট ব্যক্তিগত তার যদি বাড়িতে হতো, এই গর্তগুলো থাকতো না। এই পিচ রাস্তাগুলোকে গর্ত করে, হ্যাঁ সেই গর্ত তো চিরকাল রয়েই যাচ্ছে, তার কোনো বুঝবার কোনো ব্যবস্থা নেই। এই যে আমার কথা, যে নিশ্চয়ই কোনো একটা জিনিস যখন করবে, সেটা করবে, অবশ্যই করবে সুন্দরভাবে পরিচালনা করার পর। ওই যে হ্যাঁ এই যে গর্তগুলো, এটা তো বুঝিয়ে দেওয়া দরকার, এটা প্রশাসনকে, পুলিশ প্রশাসন, ট্রাফিক, এদেরকে দেখা দরকার। দেখছেন তো এই যে জিনিসগুলো, এগুলোকে কিন্তু আমাদের দেখতে হবে। আমাদের সরকারি এমন কিছু আইন তৈরি করতে হবে, এমন কিছু নিয়ম তৈরি করতে হবে, যেখানে যারা চাকরি বাকরি করছে তাদের যে টাকা পয়সা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তারা মাইনে পাচ্ছে, তারা যাতে সঠিক পরিষেবাটা দেয়। এবং তাদের আরেকটা যে গুরুত্বপূর্ণ দিক, তাদের যে ভদ্রতা, সভ্যতা, সামাজিকতা, এই জিনিসগুলোকে তাদেরকে বোঝাতে হবে। একজন সরকারি কর্মচারী যদি অসভ্যতামি, হ্যাঁ খারাপ আচরণ করে থাকে, তার জন্যেও একটা মিনিমাম সাজা দেওয়ার একটা ব্যবস্থা কিন্তু করা উচিত। একজন মানুষকে যদি অপদস্থ করে, একজন মানুষকে যদি তার উপর অন্যায় অত্যাচার করা হয়, অসভ্যতামি করে, হ্যাঁ অভদ্র আচরণ করে, তার জন্যেও কিন্তু জেল হাজতের ব্যবস্থা করা দরকার। সাধারণ মানুষকে দেখেছি আমি সরকারি বেশ কিছু সেক্টরে, সেখানে হেনস্থা প্রচণ্ডভাবে হেনস্থা করে। এই হেনস্থা বন্ধ করতে হবে, বন্ধ করা দরকার। তো আমি বেশি কিছু বলবো না, আমার কথা একটাই, যে সামগ্রিক দিক থেকে রাষ্ট্রের উচিত হবে এমন কঠোর আইন কানুন তৈরি করা, যেটা সমাজের মঙ্গলজনক হবে। এবং প্রাইভেট কোম্পানিগুলো, একটা প্রাইভেট বাসের মালিক, সে 4টে বাস কিনছে, সরকারের দেখা যাচ্ছে আস্তে আস্তে বাস কমে যাচ্ছে, কর্মচারী কমে যাচ্ছে, কেন হচ্ছে কেন? এটাও তো দেখতে হবে। হ্যাঁ, একটা প্রাইভেট কোম্পানি বাসের মালিক 3-4টে করে বাস কিনে সুন্দরভাবে তারা চলছে, সেখানে বাসে প্রচুর মানে প্যাসেঞ্জার উঠছে, বাস দেখতে ঝকঝকে চকচকে, তাদের কর্মচারীরা সুন্দরভাবে কাজ করছে। তো এই যে কেন হবে এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু সামগ্রিকভাবে একটা আইনের মধ্যে থাকবে এবং আইনটা কঠোর হবে। সামগ্রিক আচার আচরণ, তাদের গুণগত মান, কাজের মান, সব কিছু দেখতে হবে। বেসরকারি সেক্টরে যদি এগুলো হতে পারে, সরকারি সেক্টরে কেন হবে না? তবে বেসরকারি সেক্টরে যে দুর্নীতি হয় না, হ্যাঁ কোনো খারাপ কিছু হয় না, এটা আমি বলছি না, কিন্তু সামগ্রিক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আমি একটা কথা বললাম। আর সকলের প্রতি আমার অনুরোধ, আমি কারো বিপক্ষে নই। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে সামগ্রিক মঙ্গলের জন্যে যেটা করা উচিত সেটা কিন্তু করা অবশ্যই করতে হবে।
এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।